ও নতুন বউ এমন কিছু এইখান থেকে বেরিয়ে গেছে এলো রে আমার প্রতি তোমার এত বিদ্বেষটা কেন? সেটা আমরা মজা লেগে ওখান থেকে ও মানে ওইখান থেকে মেরেছে এখানে, এই যে লাগলো মানে আরে মুড আনার জন্য দিদি করছিলাম ওটা। পুতুল বুড়ি, বুড়িটা দেখ, বুড়িটা দেখ, বুড়িটা দেখ না, ভালো হয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা দেখতে পাবে যে লাস্ট ডে আমরা কি লেভেলের মজা করেছি তারাপীঠে। পুষাপ মেরেছে, মানে কে ফুলের পাশে এসে পুষাপ মারে আমার জানা নেই। হ্যাঁ ও মারে, ও যেখানে যাও পাহাড়ে যাবে পুষাপ মারবে, ফুলের পাশে পুষাপ মারবে, সব জায়গায় পুষাপ মারবে। আমরা এখন এসেছি রেডি হয়ে পুরো ফুলের জন্য, একটুখানি প্রায় 4টে বাজে। তো এবার তো একটুখানি ফুলে নামতেই হবে। দিদিও একদম ড্রেস আপ করে পুরো রেডি। হ্যাঁ ঠান্ডাটা হলো, দিদিও ড্রেস আপ করে ফুলের ড্রেস করে রেডি, আমিও রেডি। তো চলো একটু যাই, ও রুমে রয়েছে। হ্যাঁ এই যে এখন বিকেল প্রায় হয়ে গেছে, বিকেল হতে যায়, বাট তাও বসে আছি। আর ওইদিকে ওই দেখো ফুলের পাশে এসে কে এরকমভাবে পুষাপ মারে আমি জানি না, বাট ও হচ্ছে পুরো 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 পুষাপ মারছে ওখানে গিয়ে। আজকেও একদমই নামেনি। হ্যাঁ ঠিক আছে, এদিকে আসো। আজকে ফুলে নামলে নাকি ভালো লাগছে না, নাকি ভালো লাগছে না। ও আজ পুষাপ মেরেছে, মানে কে ফুলের পাশে এসে পুষাপ মারে আমার জানা নেই। হ্যাঁ ও মারে, ও যেখানে যাও পাহাড়ে যাবে পুষাপ মারবে, ফুলের পাশে পুষাপ মারবে, সব জায়গায় পুষাপ মারবে। হ্যাঁ আর এই যে দিদি হচ্ছে এই যে আমাদের জলপরি সাঁতার এক্সপার্ট। না আমি নামিনি বেশিটা, কারণ ওদিকটা অনেকটা ডিপ, ওদিকটা প্রচুর ডিপ ওই পাশটা, আর এদিকটা একটু কম ডিপ বলে এতটা ঠিক আছে, একটু কম ডিপ বলে রয়েছে, মানে থাকতে পারছি। অতটা ডিপ আমি মানে ব্যালেন্স পাবো না, যা তাই জন্য বললাম একটুখানি দেখি দিদি আর আমি একটু শপিং টপিং করি। তো ফুলের জলে নেমে খুব বেশি আমার ঠান্ডা ঠান্ডা লেগে গেছে। ফুলে এই সন্ধ্যাবেলা স্নান করে উঠলাম, তো একটু কিছু কিনবো, তো সেই জন্য আবার এলাম দুজনে। তো আমার বর বললো আর বেরোবে না, তো বললো তোমরা দুজনেই যাও, আমরা একটুখানি কেনাকাটি ছিল। তো দিদি ওই যে একটু হাওয়া খাচ্ছে। আর দেখো এখানে কিন্তু বেশ উলের বোনা জিনিসগুলো কিন্তু খুব ভালো দেখতে, ঠিক মন্দিরে যাওয়ার যে মেন যে রাস্তা, তো সেই রাস্তার ওপরে কিন্তু এগুলো পাওয়া যায়, তো বেশ ভালোই লাগছিল। আর দেখো এটা হচ্ছে সেই কাকাতুয়া কিন্তু একটা পাখি, যেটা মানে এখানেও ইনফ্যাক্ট যেরকম তোমরা পুরীতে দেখেছো, তারাপীঠেও কিন্তু কাকাতুয়া দোকান আছে, যেখান থেকে তোমরা মিষ্টি কিনতেই পারো, সমস্ত রকমের প্যাঁড়া আচার সব পাওয়া যায়। দেখো আমি কিন্তু গপু সোনার জন্য কিছু তো একটা গিফট কিনে নিয়ে যেতেই হয়, ঘুরতে এসেছি, আর গপুর জন্য কিছু জিনিস কিনবো না তা তো হয় না। তো সেই জন্য দেখো এগুলো কিন্তু আমার বেশ দেখে খুব ভালো লাগলো, যে যাতে করে গপুকে কিন্তু বসিয়ে রাখা যাবে। তো আমিও একটা এরকম কিনে নিলাম ঝটপট। আর দেখো এখানেও কিন্তু অনেক সব গোপাল সোনারা বসে আছে। তারপরে আমরা চলে গেলাম তোমরা দেখতে পাচ্ছ শ্মশানে। শ্মশানে কিন্তু মানে একদম পুরো অন্ধকারই থাকে। আগে আমি শুনেছি বহু বছর আগে নাকি আরও অনেক অনেক অন্ধকার ছিল, এখন তো তাও মানে বাতি জ্বালানো হয়, পুজো দেওয়া হয়, কিন্তু মোবাইলের ফ্ল্যাশ জ্বালানো যায় না, ঠিক আছে, ওখানে খালি পায়ে যেতে হয়। ওখানে কিন্তু সন্ধ্যেবেলাও পুজো হয়, এবং আমরা কিন্তু যতবার যাই মোটামুটি সন্ধ্যেবেলায় পুজো দিই। এবারে যেহেতু দিনের বেলা আমাদের পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য সন্ধ্যেবেলা কীরকম পুজো দেওয়া হয় সেটা দিদিকে দেখাবো বলে আমি দিদিকে নিয়ে এসেছি সাথে করে। আর শ্মশানে গেলে কিন্তু তোমরা ভয় পাওয়ার কিছু নেই, ওখানে কিন্তু তারাপীঠে গেলে কিন্তু শ্মশানে পুজোটা মাস্ট দিতেই হয়। মানে অনেকে, আমিও ইনফ্যাক্ট এটা আমারও ধারণা ছিল যে শ্মশান মানে বাবা শ্মশানে যাব, কিন্তু না, ওখানে কিন্তু পুজো শ্মশানেও হয়। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে দেখো এখানে কিন্তু 7 টাকা করে মাত্র দেখো পিস, কিন্তু ল্যাংচাগুলো কত বড়।
তো আমি ওই জন্য বাড়ির জন্য একটুখানি ল্যাংচা কিনলাম এবং আমার গপুর জন্যও নিয়ে এলাম। আর দেখো এখানে কিন্তু প্রচুর মানে ভিতরে লাইট দেওয়া অনেক ফটো, তো বেশ অনেক কিছু ফটো আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু ভাবলাম 3D অনেক ফটো ছিল, তো অনেক কিছু ভেবে চিনতে লাইটগুলো বাই চান্স যদি কেটে যায়, ইনফ্যাক্ট ওরাও বললো হ্যাঁ দিদি তোমাকে মিসগাইড করবো না, লাইট কেটে যেতে পারে, তো সেই কারণের জন্য শুধু এরকম জাস্ট ফটো। আমার এই রাধাকৃষ্ণটা ভীষণ পছন্দ হয়েছে, প্লাস আরও একটা 3D ফটো আমি কিনেছি। তো যাই হোক লাইট দেওয়াটা কিনিনি। আর দেখো দিদি কিন্তু এখানে একটুখানি মাটির ভাঁড়ে কিন্তু চা খেয়ে নিল। আমি আর সন্ধ্যেবেলা যেহেতু চা খাই না, আর মাটির ভাঁড়ে না আমার ভীষণ দাঁত কিরমির করে, ওই জন্য আমি খেতে পারি না। তো যাই হোক এখানে দেখো আমরা আবার আমাদের হোটেলে চলে এলাম। আমরা রয়েছি হোটেল ল্যারিকাতে, এবং ল্যারিকার সাথে অ্যাটাচড আর একটা হোটেল রয়েছে যেটা কিন্তু ল্যারিকারই পার্ট। তার দেখো এখানে কিন্তু এই বেশ ছোলা মাখা আর পেয়ারা মাখা, এই দুটো আমার ভীষণ ফেভারিট, সন্ধেবেলা খাবো বলে নিয়ে এলাম। এটা কত মিনিটে দেখো তো, 1 মিনিট কত সেকেন্ড, তো তাহলে আছে, যদি 1 মিনিটের হয় তাহলে আছে। ওই নতুন এই জায়গাটা তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। আমি এর আগে কোনোদিন মানে ল্যারিকাতে থেকেছি, বাট এই দিকটা কোনোদিন আসিনি। এই দিকটা আসোনি? না, আমি কোনোদিন আসিনি। হ্যাঁ, কাঠের গুঁড়ি দিয়ে এগুলো সিমেন্ট দিয়ে করে দেয়, যেগুলোর উপর বসে আছে। হ্যাঁ এটা কিন্তু ঠিক, এই যেগুলো পুরো রকমই বানানো, জিনিসটা বেশ ভালোই লাগছে। মাটাক মাটাক কে এটা? ও এই আরে মুড আনার জন্য দিদি করছিলাম ওটা। পুতুল বুড়ি, বুড়িটা দেখ, বুড়িটা দেখ, বুড়িটা দেখ না, ভালো হয়েছে। ওই যে ওইটা হচ্ছে আমাদের রুম, ওই যে আর এই যে এটা বিশাল, ওদিকে অনেকখানি আছে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। এখানে এই যে এই জায়গাটা বেশ বসার খুব সুন্দর, এখানে সুন্দর সুন্দর বেশ বসার জায়গা, দেখো এখানেও বসার সুন্দর জায়গা, ওখানে একটা বাচ্চাদের স্লিপ, এখানেও সব পুরো বসার জায়গা। এই দেখো ওখানে ওইদিকে হচ্ছে রুমটা। তো অনেকখানি মানে জায়গা নিয়ে কিন্তু এই হোটেলটা, এবং মেন রোডের ওপরে, এবং ওদের সার্ভিসও কিন্তু অত্যন্ত ভালো, এবং ওদের স্টাফেদের কিন্তু বিহেভিয়ারও ভালো। আমরা যতবারই যাই, ইনফ্যাক্ট 4-5 বছর আগে একবার আমি আমার বাবা মা শ্বশুর শাশুড়ি সবার সাথে এসে কিন্তু ছিলাম, এই ল্যারিকাতেই ছিলাম, এবং এখানে কিন্তু এই সাইডটা একদম দেখো মেন রোডের পুরো কিন্তু ওপর, আমি পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেল তোমাদের ঘুরিয়ে দেখালাম। আর দেখো এখানে দিয়ে যে ঢুকলাম, এখানেও বসার জায়গা, আর ঠিক এর সাইডেই কিন্তু পার্ক, প্লাস এখানে কিন্তু সুইমিং পুলটাও রয়েছে। এখন সন্ধ্যাবেলা বলে সুইমিং পুলটা কিন্তু বন্ধ রয়েছে। আর এই যে বললাম যে এদের মানে রিসেপশনটাও দেখো ভীষণই ভালো, এবং আমরা তো প্রতিবার ল্যারিকাতেই থাকবো। ওখান থেকে ও মানে ওইখান থেকে মেরেছে এখানে, এই যে লাগলো মানে সাংঘাতিক, আমাকে মার থেকে তোমাকে লেগে গেছে, এই যে এখানে খেয়েছে আর এটাকে ফেলেছে, এইখান থেকে বেরিয়ে গেছে। আমার প্রতি তোমার এত বিদ্বেষটা কেন? সেটা ওটা মজা লেগেছে, প্রচন্ড জোরে লেগেছে, আমি চমকে গেছি। তো আমরা কিন্তু যেখানেই যাই, বাড়িতে বলো আর বাইরে, আমরা এই খুনসুরিটা কিন্তু আমাদের চলতেই থাকে। আর দেখো এখানে দোলনা দেখতে পেয়ে কিন্তু আমি বাচ্চা হয়ে যাই, মানে এখানে আমার মনে হয় না যে আমার নিজের বয়সটা কত, সেখানে আমি হয়তো যত এজেও হবে আমি কিন্তু সেখানে বাচ্চাই থাকবো। আর এখানে চলে এলাম রাতের ডিনার, সব দাদাদের সাথে একসাথে খাওয়া, এবং ওরা কিন্তু আজকের মেনুতে ছিল মাটন ছিল, চিকেনও ছিল, ভাতও ছিল, রুটিও ছিল, তো যে যেটা খাবে। তো আমরা নিয়ে নিয়েছি মাটন আর রুটি, আর ও খাবে শুধু ভাত। আর এই দেখো গোপু সোনাকেও কিন্তু আজকে, ওকে সারাদিন দেখানো হয়নি ব্লগটা, তাই তোমাদের দেখিয়ে দিলাম, ফল আর মিষ্টি ওকে কিন্তু আজকে খেতে দেওয়া হয়েছিল, তো ওকেও শুইয়ে দিয়েছি। আর যাই হোক এইভাবে রাত্রিটা কেটে গেল, এবং আজকে এটা দেখছো একদম সকালে নেক্সট ডে, আজকে কিন্তু আমাদের ফেরার পালা। এবং দেখো তো এই যে টোটাল ভিউটা তোমাদের দেখিয়েছিলাম দিনের বেলা, একবার দেখিয়ে দিলাম। তো যাই হোক এই ঘোরা এই ভালোই একটা বেশ ঘোরা হলো, সমস্ত চেক করে বেরোলাম রুম থেকে। ট্রেন আছে 6টা
একটু অ্যাডভান্সই বেরোচ্ছি আর কি। তো বেশ উঠেছি পুরো অন্ধকারে, না তখন পুরো অন্ধকার মানে কালো, তখন উঠেছি। ওই যে হোটেলটা সত্যি খুব ভালো, আমরা যতবার আসি এখানেই থাকি। একটা ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার আছে, ভালো ঠান্ডা। তো দেখো আমরা অনেকটা সকালে পৌঁছে এলাম আবার রামপুরহাট জাংশন স্টেশনে। এখান থেকে আমাদের ট্রেন রয়েছে। তো যাই হোক, আর ট্রেনে উঠে পড়েই কিন্তু যেখানে একটা মনটা চলে যায় সেটা হচ্ছে ঝালমুড়ি। তো ওই এক কাকু উঠেছিল এবং আমিও যথারীতি তখন একটু খিদেও পাচ্ছিল, আর অনেকটা যেহেতু ভোরবেলা বেরিয়ে চলে এসেছি তো বেশ কিন্তু খিদে পাচ্ছিল। কাকু কিন্তু টাকাটাক টাকাটাক করে বানিয়ে আমাদেরকে সুন্দর করে এই যে ঝালমুড়ি একদম সাথে নারকোল, এটা কিন্তু এখন খেলাম। যাত্রাটা আরও সুন্দর হয়ে যায় যে যদি এরকম বাঁশির আওয়াজ কানে ঢোকে এবং তাও যদি সেটা রবীন্দ্রসঙ্গীত হয়। তো যাই হোক, দিদিকে এটাই বলছিলাম যে আমাদের এত দিন ধরে একটা প্ল্যানিং যে আমরা আসবো। তো যাই হোক, তো 2 দিন খুব ভালো কাটালাম আমরা এবং প্রিয় মানুষদের সাথে। এবং সবথেকে বড় কথা, বাঙালি আমরা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে ছাড়া কিছু ভাবতেই পারি না। সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে শুনতে শুনতে আমাদের যাত্রাটা কিন্তু শেষ।